হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা আইসক্রিমের রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ওয়াটারমেলন আইসক্রিম। খেতে খুবই মজার। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন দেরি না করে দেখে আসি কিভাবে আমি এই তরমুজের আইসক্রিম তৈরি করেছি। প্রথমেই আমি তরমুজ নিয়ে নিলাম। তরমুজগুলাকে কেটে ছোট টুকরা করে নিব। তো এইজন্য এখন কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরা করে নিলে হয়ে যাবে। এরপর আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিলে আমি যখন এগুলাকে জাল করব তখন আমার জন্য ইজি হবে। আপনারা চাইলে ব্লেন্ড করা ছাড়াও কিন্তু জাল করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার জুসটা হতে একটু লেট হবে। তো এই যে জুসটা বের করে নেওয়ার পর এর সাথে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন। শুধু এই জুসটার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিব, কারণ আইসক্রিমের মধ্যে পরে আবার কনডেন্স মিল্ক ইউজ করব আমি। এখন চলে যাব চুলাতে, এগুলাকে জাল করে নিতে হবে। চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। তারপর যে জুসগুলো আমি একটু আগে দেখিয়েছি সেগুলা দিয়ে দিচ্ছি। জুসটা কিন্তু আমি ছেঁকে নিই নাই, সবগুলা দিয়ে দিয়েছি। ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি ছেঁকে নিতে চান ছেঁকেও নিতে পারবেন, কিন্তু আমি ছেঁকে নিই নাই। এখন এগুলাকে চুলাতে বসিয়ে দিয়ে জাল করে নিতে হবে। তো নেড়ে চেড়ে দিচ্ছি, এগুলো এখন জাল হতে থাকবে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন তরমুজটার পানিটা একটু আলাদা আলাদা টাইপের হয়ে গিয়েছে। তো এটাকে আরও কিছুক্ষণ আমি জাল করব। এরপর আমি এর সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করব। চুলা থেকে একটু জুস আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এর সাথে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ওইটাকে ঘন করার জন্য অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে। আমি এখানে 3 চামচের মতো ইউজ করেছি। এখন খুব ভালো করে জুসের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েই আমি তারপর এগুলাকে ওই জুসের মধ্যে দিয়ে দিব। তো এটা হয়ে গিয়েছে। এখন ওই জুসটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব আর সাথে সাথে নাড়তে থাকতে হবে, কারণ সাথে সাথেই কিন্তু দেখবেন এটা জমাট বেঁধে যাবে। তো নাড়তে থাকতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ঘন হয়ে গিয়েছে। এটা চুলা থেকে নামানোর পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। আমি হালকা একটু ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তাহলে কালারটা আরও সুন্দর আসবে এই জন্য। তো এখন কিন্তু এটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিব। আর এই পিউরিটাকে এখন ঠান্ডা করে নিতে হবে। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিব আমি ডাবল ক্রিম। তো আমি 2টা ডাবল ক্রিম দিয়ে আজকে আইসক্রিম বানাবো। প্রথমে একটা ডাবল ক্রিম নিয়ে নিচ্ছি। এরপর আমি আরেকটা ডাবল ক্রিমও এখন নিয়ে নিলাম। তো এখন আমি এটাকে বিট করে নিচ্ছি একটা বিটার মেশিন দিয়ে। অবশ্যই এটাই লাগবে, নয়তোবা আপনার ফোমটা হবে না আইসক্রিমের। এই বিটার মেশিন ছাড়া আসলে আইসক্রিম বানানো অসম্ভব। তো খুব ভালো করে আমি বিট করে ফোম করে নিব এখন। আইসক্রিমের জন্য আমার ফোমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এরকম টাইপের একটা ফোম হতে হবে। খুব সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ আগে তরমুজের যেই পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এটা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে দিতে পারবেন। তো আমি যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 কাপের মতো ইউজ করেছি। এরপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক পরিমাণ মতো। পিউরিতে অলরেডি কিন্তু মিষ্টি আছে, এজন্য বেশি প্রয়োজন নেই কনডেন্স মিল্কের। এখন এটাকে হালকা জাস্ট আমি একটুখানি মিশিয়ে নিব, বেশি কিন্তু বিট করা যাবে না। এরপর আমি এটাকে এখন চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই কিন্তু আইসক্রিমের ব্যাটারটা একদমই রেডি এটা এখন। তো এটাকে আমি যেই বক্সে সেট করব ওইটাতে এখন নিয়ে নিব। তো আমি বক্স নিয়ে নিলাম, যেই বক্সে আইসক্রিমগুলোকে আমি সেট করব। তো সবগুলোকে বক্সের মধ্যে নিয়ে নিব। তারপর এটাকে আমি রেখে দিব ডিপ ফ্রিজে 3 ঘন্টার জন্য।
এটাকে বন্ধ করে রেখে দিব। ফিরে আসছি আমি 3 ঘন্টা পর। ফিরে আসলাম ঠিক 3 ঘন্টা পর। এখন হচ্ছে এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে আইসক্রিমগুলাকে। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। তাহলেই হচ্ছে আপনার আইসক্রিমগুলো একদম পারফেক্ট হবে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। এখন হচ্ছে এর থেকে হাফটা আমি উঠিয়ে নিব। কারণ যে তরমুজের পিউরিটা বানিয়েছি ওইটা আমি মাঝখান দিয়ে একটু হাফ দিয়ে দিব অল্প একটু। আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারবেন। দেখার সৌন্দর্যের জন্য আর খেতেও কিন্তু মজা হবে। এর জন্য হচ্ছে আমি কিছু পিউরি মাঝখানে দিয়ে দিচ্ছি। আইসক্রিমটা যখন কাটা হবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আমি হচ্ছে কিছু পিউরি এখন মাঝখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে বাকি আইসক্রিমের মিশ্রণটা উপর দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আইসক্রিমটাকে খুব সুন্দরভাবে সমান করে নিতে হবে। এখন হচ্ছে সমান করে নেওয়ার পর উপর দিয়েও আমি কিছুটা পিউরি দিয়ে দিচ্ছি। তাহলে আসলে দেখতে আরও সুন্দর লাগবে। তো দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে রেখে দিব ডিপ ফ্রিজে। তো দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি কিচেনের এই ইয়াগুলা দিয়ে এভাবে করে দিব। একদম আইসক্রিমের সাথে মিলিয়ে দিতে হবে। তাহলে আইসক্রিমের উপরে আইস বসবে না। আপনারা অবশ্যই এটা দিয়ে দিবেন। আপনাদের কাছে এটা না থাকলে পলিথিন দিয়ে দিবেন। এখন রেখে দিব ডিপে। ফিরে আসলাম প্রায় 8 ঘন্টা পর। এখন কিন্তু আইসক্রিমটা রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি আইসক্রিমগুলোকে উঠিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন হচ্ছে আমি আইসক্রিমগুলোকে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আর কতটা সুন্দর হয়েছে। আপনারাও হচ্ছে এভাবে ওয়াটারমেলন আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের আইসক্রিমের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। তো আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।